আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক জিনিস দেখি, চলুন। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সার্চ বারে ওয়ার্ড লিখলেই সহজেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপটি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমরা এখানে হোম থেকে শুরু করে রিসেন্ট পিন্ড বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। তো আমরা একে একে পরিচিত হই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অংশটির মাধ্যমে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের কাজ শুরু করতে পারবো। যে কোনো কথা বা যে কোনো কিছু আমরা এখানে চেলে লিখতে পারবো। আমরা যদি আবার ফাইল অপশনে ফেরত আসি তাহলে আমরা এখানে রিসেন্টের এখান থেকে বিভিন্ন রিসেন্ট যে সমস্ত ফাইল আমাদের কম্পিউটারের মাধ্যমে ওপেন হয়েছে সে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানে নিউতে গেলে আমরা বিভিন্ন ধরনের অনলাইন টেমপ্লেট দেখতে পাচ্ছি, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের তথ্যাদি দিতে পারবো। ওপেনের এখানে গিয়ে যদি আমরা ব্রাউজ অপশনে যাই তাহলে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ডাটা এন্ট্রি ফাইল আমরা চাইলে অন করতে পারবো। যেমন আমরা একটি ফাইল অন করে দেখছি যে এখানে আমরা বিভিন্ন সময় আমাদের যে কোনো ফাইল আমরা চাইলে আমরা ওপেন করে দেখতে পারছি। আমরা আবার ফাইল থেকে যদি ইনফোতে যাই তাহলে আমরা চাইলে আমাদের ডকুমেন্টের বিভিন্ন কিছু তথ্যাদি আমরা এখান থেকে পাবো। আমাদের এই অংশটুকুকে হেডার বলে। তো আমরা বিভিন্ন সময় এখানে ফাইল, হোম, ইনসাইট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, ডেভেলপার হেল্প এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের কাজের সাথে সেটিংসটা আমাদের মতো করে নিই। তো সেই সেটিংস দেখার জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা এখানে অপশনে যাব। অপশন থেকে আমরা এখানে কাস্টমাইজ রিবনে যাব। কাস্টমাইজ রিবন থেকে আমরা এখানে যেগুলো টিক চিহ্ন দিব সেগুলাই ঠিক আমাদের এই উপরের অংশগুলোতে চলে আসবে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের কম্পিউটারের সেটিংস হয়তো বা এই পিসির মতো নেই। তো সেই জন্য আমরা এখানে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলোকে টিক দিয়ে নিব। আমাদের ডেভেলপার টুলটি ব্যবহার করব পরবর্তীতে, তো আমরা ডেভেলপারকে টিক দিয়ে রাখবো। যদি আমরা এখান থেকে টিক সরিয়ে দিয়ে ওকে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডেভেলপারটা সরে গিয়েছে। আবার যদি আমরা আগের মতো করে অপশনে যদি আমরা কাস্টমাইজ রিবন থেকে আবার ডেভেলপারের টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ডেভেলপার টুলটি চলে এসেছে। তো আমরা টুলের ব্যবহার পরবর্তীতে আরও বিস্তারিত শিখব। তো আমাদের সেটিংসের জন্য আমাদের এই সমস্ত অপশনে যেগুলো অপশন রয়েছে সেগুলো পিডিএফ আকারে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেগুলো ইমেজ আকারে আমাদের ভিডিওর সাথে মিলিয়ে দেখে নিতে পারেন। তারপর আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কোন কোন অংশে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করে দিতে পারি, আমাদের লোকেশন চেঞ্জ করে দিতে পারি, সেভের আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা দরকার বাই ডিফল্ট ইংলিশ রয়েছে। আমরা যদি চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স সেটিংস যেগুলো রয়েছে আমরা চাইলে আমাদের প্রয়োজন মোতাবেক আমরা এগুলো দিতে পারি, যেগুলোতে আমরা খুব সহজেই আমাদের কাজগুলো করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এটার পিডিএফ অংশ ইমেজ আকারে আরও সুন্দর করে দেওয়া থাকবে যেন আপনি মিলিয়ে আপনার সেটিংসটা ঠিক মতো করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।